1982 থেকে 2025 পর্যন্ত নোকিয়া ফোনের ইভলিউশন দেখব, কোন সালে কোন মোবাইল ফোন এসেছে এবং নোকিয়ার কোন মোবাইল ফোনটা আপনি ব্যবহার করেছেন। এটা দেখতে হবে, এটা খুব খুব মজার ব্যাপার। হ্যাঁ, নোকিয়া নোকিয়া ফোন সবাই ব্যবহার করে, ব্যবহার করেন না এমন মানুষ হয়তো বাংলাদেশে নাই। এটা দেখো 1982 সালে এটা কি মোবাইল ছিল? মোবিলিয়া সিনেটর কোনো কিছু সিনেটর, এটা হ্যাঁ মোবাইল না, কমিউনিকেশনের জন্য এটা ব্যবহার করতো। তারপরে এইটা একটু ডিসপ্লে ছিল তখন, খুব ছোট একটুখানি ডিসপ্লে ছিল। এটা 1984 সালে প্রথমটা ডিসপ্লে ছিলই না, আর এগুলোতে দেখা যাচ্ছে যে একটু ছোট ডিসপ্লে। এটার নাম কি? মোবিরা টকম্যান। এই মোবাইলগুলি এইভাবে হয়তো বহন করতে হইতো। বাট এটা নোকিয়া কোম্পানি। এই একটা আছে সিটিম্যান 450 87 সালে না 88 তে P30 প্রথম নোকিয়া ফোন। কি ভিনটেজ ভাই, ওইখানেই থাকতো। তারপরে একটু অ্যাডভান্স হয়েছে M11 এটা 1989 সালে, তারপর 1990 সিটিম্যান 190। এই কিন্তু ওদের আপডেট ভার্সন আসতেছে। হ্যাঁ, এবার সি মাইক্রো প্লাস 1992 সালে নোকিয়ার ফোনগুলো কিন্তু মানে চেঞ্জ হচ্ছে। তখন বাংলাদেশের ফোন টোন ঢোকে নাই, তখন এগুলি হয়তো এগুলো সব বড় বড় কান্ট্রিগুলোতে ব্যবহার হতো। সি মাইক্রো 1993। দেখুন মোবাইল মডেলগুলো আছে, এইবার একটু ফোন ছোট হচ্ছে সাইজে। তবে তোমার প্রথম ব্যবহৃত মোবাইলটা আমরা দেখবো, আমার ব্যবহৃত প্রথম মোবাইলটা আমরা দেখবো এবং আপনাদেরটাও দেখবো। দেখুন নোকিয়া 2150, এই সেই মোবাইল যেটা 1995 সালে মানুষ ব্যবহার করতো। একটা নোকিয়া ফোন, এই মোবাইলটা একটু অন্যরকম একটা মোবাইল ছিল, নোকিয়া 9000 1996 সালে। এই মোবাইলটা আমি পরবর্তীতে নষ্ট অবস্থায় একজনের কাছে দেখছিলাম। এই মোবাইল, হ্যাঁ এই মোবাইল আমি দেখছি, মানে জাস্ট করে নষ্ট অবস্থা, মানে মোবাইলটা সোজাভাবে থাকে কিন্তু কিবোর্ডটা সাইডে থাকে। তারপর এই মোবাইলগুলো অনেকের কাছে দেখছি, সেই কঠিন মোবাইল এগুলো দেখছো। সিমন্স কোম্পানি এমন একটা ফোন মানে বানাইছিল তখন, হতে পারে। এবারে নোকিয়া 3310 অনেকে ব্যবহার করছে, অনেকে 2000 সালের মোবাইল। এই মোবাইলটা আমার নানি ব্যবহার করতেন। নোকিয়া 8855 2001 সালে। 2002 সালে দেখো 6610 নোকিয়া, এবার 6560 2003 সালে। তারপরে যেটা নোকিয়া 1100 মডেলের, ওইটা কই? ওইটা এটা 2004 এ আসে। আমি সম্ভবত জানি 4 এ ব্যবহার করে। এটা অক্ষয় মোবাইল ছিল, 6260। ওটা দিয়ে আমি শুনছি নাকি ডাব পারতো, নোকিয়া 1100 থেকে ডাব পারতো। নোকিয়া 6610 আই 2004 সালে, আমি জানি 2004 এ আসছে এটা নোকিয়া 1110। ইয়েস, এই মোবাইলটা 10 বছর ব্যবহার করেছি, কিছুই হয়নি। সেই সাপ খেলা, সেই মোমেন্ট, ও মাই গড। নোকিয়া কানেক্টিং পিপল, যখন দুইটা হাত আসতো, নোকিয়া 3250, সেই নস্টালজিয়া, ও মাই গড। নোকিয়া 6111 কোন মোবাইলটা ব্যবহার করেছেন একটু কমেন্ট করে জানাবেন। নোকিয়া 8800, এই মোবাইলটা আমি দেখিনি, এটা মনে হয় টাচ আনছে প্রথম নাকি? আমি এই মোবাইলটা দেখেছি, বাট এই তুমি যে মোবাইলটা কথা বলছো আপডেট এইটা মনে হয়, তাইলে আমি ওইটা দেখি না, এইটা দেখছিলাম হয়তো। এইটা তাও নষ্ট, এই সেই N70, ও মাই গড। এটা ছিল মানে যার হাতে ছিল N70, সে বস, পুরো বসে কাঠি থাকতো নোকিয়ায়। এই N70 তে কাঠি ছিল, সামনে সেলফি ক্যামেরা, হ্যাঁ সামনে সেলফি ক্যামেরা, বিশাল মোবাইল। নোকিয়া 5300, তারপর নোকিয়া 6160। এই যে 6160 এই মোবাইলটা এবং আগেরটা, এই দুইটাই আমার রিলেটিভ ব্যবহার করতো। আমি গিয়ে এগুলো হচ্ছে যে 3-4 হ্যান্ড, মানে ফার্স্ট হ্যান্ড না, 3-4 হ্যান্ডের মোবাইল কিনে ব্যবহার করতাম। এটা 2010 সালে 11 সালে তখন। এই নোকিয়া E62 অনেক কষ্টে, তাও এই যে পুরা বাটন। এই আরেকটা মোবাইল আছে নোকিয়ায়, বাটনটা হচ্ছে সাইড থেকে এইভাবে সবগুলো। দেখি ওই মোবাইলটা আছে কিনা 2006 সালে। N80 N70 এর আপডেট N80। ও বাবা, তারপরে নোকিয়া N93 কি একটা কায়দা করছিল না? আরে ক্যামেরা রে কায়দা। নোকিয়া 1200, এই একটা আরেকটা দারুন ফোন, দারুন ফোন। ওহো, এই নোকিয়া 5310 এক্সট্রি মিউজিক, এটা আমার খালামণি ব্যবহার করতে। সাইডে বাটন আছে, সাইডে আরেকটা আছে বাঁকা, এটা দেখবো আমি। এটা আমার অসাধারণ ফোন। ওদের কি মডেল বের করছিল, হায় রে। 5700 2007 সালে। সেই নোকিয়ার ডাউনফল তো হয়ে গেল। 6000 এই যে এটা কি? এটা হচ্ছে যে স্লাইড ফোন 2007 সালে। এই ঠেলে দেয়, ঠেলে উঠে। ও এইটা কি দেখো তুমি, দুর্দান্ত মোবাইল, কিন্তু এগুলি আমরা ব্যবহার করতে পারি না। N95, ওই যে N70 N80 এবার N95 আসছে, দেখছো আপডেট। ওইটা চলছে প্রচুর। N78 এইটা বাংলাদেশে ছিল, আমার এক বড় ভাই কিনছিল, আমি দেখতে গেছিলাম তার বাড়িতে কেনার পরে। কি মোবাইল কিনছে ওই দেখছো, N ভার্সনের মোবাইলগুলো কিন্তু প্রচুর চলছে। তারপরে এই ফার্স্ট মোবাইল যেটাই বাটন ছাড়া নাকি ফুল ডিসপ্লে, তাও 3টা বাটন ছিল নিচে, দেখা যাচ্ছে। 2009 সালে X6। এই মোবাইলগুলো তখন তো মানে 3G ছিল না, 2G ছিল। 2G ফোন, কথা বলার জন্য, ছবি তোলার জন্য। কি অবস্থা! তখনও কিন্তু মেসেঞ্জার ছিল, হোয়াটসঅ্যাপ ছিল, বাট খুবই লো, মানুষ ব্যবহার করতো না এরকম। X2, নোকিয়া X2, এটা আমি আমার ইন্টারমিডিয়েট একটা নোকিয়া ফোন কিনছিলাম, বাটন ফোন। ওইটা আমি মেসেঞ্জার না ফেসবুক চালাতে ইউজ করতাম। এইটা হচ্ছে মানে তোমার এটা পিছনে N8 2010 সালে। এবার এই যে নোকিয়া 100 2011 সালে C5।
এই ফোনগুলো একটু স্লিম করা শুরু করছে। এই নোকিয়ার একটা লুমিয়া ছিল কিন্তু, গোবিন্দ ব্যবহার করতে। নোকিয়া লুমিয়া আসবে, এই যে লুমিয়া, এই যে 2013-14 সালে লুমিয়ার একটা ছিল উইন্ডোজ ফোন, এই যে ফার্স্ট উইন্ডোজ ফোন ছিল এটা, প্রচন্ড ট্রেন্ড ছিল লুমিয়ার আরো ভার্সন আছে, এই যে লুমিয়া 920, এই যে লুমিয়া 920। এই ফোনটাই উইন্ডোজ সাপোর্ট করতো, মানে এটা অ্যান্ড্রয়েড ছিল না, উইন্ডোজ ছিল। হ্যাঁ, নোকিয়া 106। আমার সেই ফোনটাকে আমি যেটা কিনছিলাম, যেটা কিনে এই লুমিয়া 1520 প্রথম ফেসবুক ব্রাউজ করি। এই ফোনটা হচ্ছে এই মানে জোস একটা টাচ ফোন ছিল, মানে এটা যার হাতে ছিল এটা ব্র্যান্ড মনে করতো নিজেকে। নোকিয়া 130, তারপরে লুমিয়া 930। এই ফোনটা গোবিন্দ ব্যবহার করছিল, উইন্ডোজ ফোন সেই দারুণ। এইখানে ওয়ালপেপার গুলো একটু পরপর চেঞ্জ হতে থাকে, জোস লাগে। নোকিয়া 105, এই ফোনটাও দারুণ চলছে 2015 সালে। তারপর নোকিয়া 222, অসাধারণ। না, তারপরে নোকিয়া 216 2016 সালে। ফোনের ইটা দেখছো, বাটন প্লাস ওদের ইটা। এবার মনে হয় একটা সুন্দর ফোন আসবে। আমি আমার ওই ফোনটাই খুঁজে পাই নাই। নোকিয়া 3310 আমার বাবা ব্যবহার করতেন, পরবর্তীতে আমি ব্যবহার করতাম। এটা মানে মাথা মোটা, অসাধারণ ফোন এটা। 2017 সালের। এবারে নোকিয়া 8, এই যে অ্যান্ড্রয়েডে ঢুকছে নোকিয়া। এই ফোনটা এখনো পাওয়া যায়, 106 এখন अवेलेबल না। এগুলা খুবই এখন বিলুপ্ত, বিলুপ্ত, কিন্তু দাম বেশি। রেপ্লিকা করে কিভাবে জানি বিক্রি করে ওরা। হ্যাঁ, হতে পারে, কিন্তু এই মোবাইলগুলো মানে আর আগের মতো মজবুত না। আমার মনে হয় ওয়াটারপ্রুফ, ঝাড়া দিলেই ঠিক হয়ে যায়। আরে পানি নিচে নামলে উঠাই যদি তুমি দাও না, তো ঠিক হয়ে যায়। নোকিয়া 105, এই মোবাইলগুলো এখন মনে হয় পাওয়া যায় না, কোনোটাই পাওয়া যায় না। অরিজিনালগুলো পাওয়া যাবে না। এই প্রথম মোবাইল যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট, দেখছো? এই যে নোকিয়া টাং। আমার ওই ফোনটা আমি খুঁজে পাই না, যে ফোনটা দিয়ে আমি প্রথম পিওর ভিউ, নোকিয়া 9 পিওর জাভা জাভা দিয়ে। এই যে নোকিয়া 8.3, ওই 7 এর পরে 8.3 আসছে। 8.3 নোকিয়া 1.4 2021 এই স্মার্ট শুরু করে। নোকিয়া ফুল ফিল প্রপারলি স্মার্টফোন আসে। এই যে নোকিয়া ফ্লিপ ফোন 2022 টেক্কা দেওয়ার জন্য, কিন্তু নোকিয়া তারপরে আর টেক্কা দিতে পারে না। T10 এই ট্যাব, এটা তো ফোন না, ট্যাব, এটা ট্যাব হবে। হ্যাঁ, এইবার নোকিয়া X30 5G অন ইন ডিসপ্লে ফিঙ্গার, কিন্তু কাজ হবে কি খুব একটা পারতেছে না। লাস্ট যে ফোনটা সেটা আমরা দেখবো। লাস্ট ফোনটা হচ্ছে নোকিয়ার G42 5G ফোন। তবে ওই দেখো, ওই যে উপরের কার্ভ, মানে নোকিয়ার এখন উচিত হবে একটু আরো ওদেরকে নিজেদেরকে আপডেট করে অন্যদের সাথে ফাইট করবার মতন সেই। না, নোকিয়া পুরাই আউট। আবার আরেকটা করতে পারবে, পুরোনো মডেলগুলিকে নতুন করে ছেড়ে বাজারে।